আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি মিস্টার ডিআইওয়াইয়ের আউটলেট থেকে শুরু করলাম। যদিও এই ক্লিপগুলো হচ্ছে 1 জানুয়ারির, আমি যখন বনানীতে গিয়েছিলাম তখন হচ্ছে এখানে যাই আর টুকিটাকি রেকর্ডও করি। আর সেই সাথে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার দরকার ছিল, ওইটাও কিনি। অর্ডার দিয়েছো? যে দেয়ালে লাগানোর জন্য এটা আমি এতদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু এখন তো আমি অলরেডি দারাজে অর্ডার দিয়ে দিয়েছি, এটা পে কি হবে। আচ্ছা, এর আগের ক্লিপ যেটা দেখালাম এটা হচ্ছে একটা নাইফ হোল্ডার। তো আমি এরকম নাইফ হোল্ডার বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। মিস্টার ডিআইওয়াইয়ের আউটলেট তো ছিলই না, প্লাস হচ্ছে আপনার দারাজ অনলাইনেও খুঁজেছি, পাইনি। কিন্তু আজকে এখানে এসে পেয়ে গিয়েছি, তবে পেয়ে তো কোনো লাভ হলো না, আমি অলরেডি দারাজে একটা অর্ডার দিয়ে দিয়েছি। আর কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে এটার প্রাইস খুবই কম ছিল, 900 টাকা। আর আমি দারাজে যেটা অর্ডার দিয়েছি ওইটার প্রাইস কিন্তু এর চেয়ে ডাবল। যদিও দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস, তারপরও এটা আগে পেলে ভালো হতো। আর এখানে হচ্ছে বেশ কিছু জিনিসের অনেক হিউজ কালেকশন আছে, যেমন প্লেসম্যাটগুলো দেখালাম। এর আগের কোনো আউটলেটে আমি এতগুলো প্লেসম্যাটের কালেকশন একবারে দেখিনি। প্লাস হচ্ছে নাইফ সিজারের সেটগুলো, এগুলো হচ্ছে আমি এখানে নতুন দেখলাম। আমি জানি না আমি যে সময় যাই ওই সময় এত কালেকশন থাকে না, কিন্তু অন্য সময় থাকে কি না এটা আমি বলতে পারছি না। তারপর আমি হচ্ছে একটা মাফিন ট্রে চাচ্ছিলাম, 8টা আপনার হোলওয়ালা, যেটা এমনিতে 6টা আছে, কিন্তু 8টার হোল আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তো এখানেও দেখছিলাম, পরে দেখলাম যে না, নেই। আর এই যে দেখেন জারের কালেকশন, হিউজ পরিমাণ জার এখানে আছে এই আউটলেটটাতে, সব সাইজ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন। তো এইগুলো হচ্ছে আমি এর আগে দেখিনি। মোট কথা এই জায়গাটা হচ্ছে একটু কালেকশন বেশি আর কি। তারপরে এই লেমন স্কুইজারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যদিও আমি কিনিনি। অনেকবার দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছিলাম যে নিব কি নিব না। দেন এই যে এটাকে কি বলে আমি জানি না, একটা কাপের মতো, এটাও খুব সুন্দর ছিল। তারপর এই বাস্কেটগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যখন দরকার ইউজ করব তারপর ফোল্ড করে রেখে দিব। আর প্রাইসও বেশি না। তো এই ধরনের জিনিসপত্র আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম এই আউটলেটটাতে দেখলাম। তো এই যে আরেকটা জিনিস দেখেন, এটাও কিন্তু অনলাইনে আমি দেখেছি যে কাটিং বোর্ড, এক পাশে কাট করে আরেক পাশে রেখে ওয়াশ করা যায়। তো এটাও আমি আজকে এখানে দেখলাম। সত্যি বলতে মিস্টার ডিআইওয়াইয়ের এই আউটলেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম পিসফুল একটা প্লেস ছিল। বাইরের কান্ট্রির শপগুলোতে এই ধরনের শপে গেলে যেমন একটা ক্রাউড থাকে না, একদম কোয়াইট একটা প্লেসের মতো থাকে, নিজের মতো করে ইচ্ছা মতো দেখে শুনে নেয়া যায়। এই জায়গাটাও হচ্ছে সেম ওইরকম ছিল। এর জন্য আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে। মানুষ ছিল না, ক্রাউড ছিল না। একদম নিজের মতো করে শান্তি মতো ঘুরে, ঘুরে দেখে একটু রেকর্ড করে তারপর হচ্ছে জিনিসপত্র কেনা যেটাকে বলে। তো এখানে হচ্ছে আপনার কেবিনেটের অর্গানাইজারের জন্য যে জিনিসপত্রগুলো, এগুলো হচ্ছে আমি দেখছিলাম, কিন্তু আমার যেই স্টাইলের হচ্ছে আপনার পাল্লা দেয়া, এগুলো কোথাও আমি ফিট করাতে পারবো না, তাই নেওয়া হয়নি। এটা ঢুকবে, কিন্তু এটা তুই করতে পারবি না। এটা ঢুকানো যাবে, আই গেস স্কুইজ করে ঢুকে সাইডে সিঙ্কের মধ্যে দিয়ে সিঙ্ক পরিষ্কারের জন্য। ওটাও ঢুকবে, ঢুকবে ঢুকবে সামনেরটা নাও, কোন কালার নিবা? তোমার যেটা ভালো লাগে সেটা নাও। এটা ক্যাপ হ্যাটের মতো, এটা নাইস না? এরকম আমি অনেকটাই দেখেছি পড়তে, রোদের মধ্যে নাইস লাগে। এগুলোর প্রাইস একটু বেশি, 30 টাকা। এখানে টুকিটাকি দরকারি অনেক জিনিসপত্রই কিন্তু ছিল, যেটা দেখা মাত্রই মনে হয় আর এই জিনিসটা তো আমার দরকার।
আর দরকার না থাকলেও মনে হয় যে কিনে রেখে দেই, কোনো এক সময় হয়তো বা লাগতে পারে। আসলে আমরা মেয়ে মানুষরা এরকমই, কিছু দেখলেই মনে হয় যে আমার লাগবে, আর এরকমই স্টোরে কিংবা শপে গেলে তো কী রেখে যে কী নিব, দরকার না থাকলেও ইচ্ছা মতো কিনে নিয়ে আসি। আর এই যে লিয়ানা, এখানে হচ্ছে অ্যাক্সেসরিজের সেকশনে এসে সে পুরো আটকে গিয়েছে কোনটা রেখে কোনটা নিবে। অন্য সময় ভালো মতো চুজ করতে পারে না, কারণ যমুনার আউটলেটে না অনেক ক্রাউড থাকে, তো এখানে সে ইচ্ছা মতো মানে দাঁড়িয়ে রিল্যাক্স মুডে দেখছিল। আর ওইখানে যে স্টুলটা ছিল ওটা আমার অনেক ভালো লেগেছিল, যদিও প্রাইসটা অনেক বেশি। আর প্রাইস কম থাকলেও আমি কিনতাম না, কারণ ওইটা কেনার পারপাসে আমি যাইনি, আমার জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দরকার ছিল, ওইটার জন্য আমি এখানে এসেছিলাম। আর এখানে হচ্ছে অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের আপনার কালেকশন আছে। তা আমি দূর থেকে দেখে যেটা সিলেক্ট করি, ভাবি যে আমি এটা কিনবো, সামনে যাওয়ার পর এটার প্রাইসটা একটু বেশি হয়, তো এর জন্য আমি এখান থেকে কোনো ফ্লাওয়ারই কিনিনি। যদিও প্ল্যান করেছিলাম যে একটা নিয়ে যাই, কিন্তু আর হয়নি। তো এখানে হচ্ছে মানে কি বলবো, ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে আপনার ক্যান্ডেল, অনেক অনেক কালেকশন ছিল। তা আমি যদিও সব কিছু এখানে রেকর্ড করিনি, জাস্ট মানে যে সেকশনটা আমার কাছে ভালো লেগেছে ওইটাই একটু করে রেকর্ড করেছি আপনাদের জন্য, কারণ পুরো আউটলেট যদি আমি রেকর্ড করতে চাই তাহলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নেই। আর সত্যি বলতে আমি মিস্টার ডিআইওয়ের মানে যে কয়েকটা আউটলেটে গিয়েছি, ফার্স্ট টাইম হচ্ছে এই আউটলেটটা অনেক রেকর্ড করেছি, মানে এর আগে আমি কখনো এত মানে রেকর্ড করিনি। আর হ্যাঁ, এটা কিন্তু মানে 3টা ফ্লোর নিয়ে একটা মানে আপনার আউটলেট, তো এর জন্য হচ্ছে আরও বেশি জিনিসপত্র রাখার জায়গা পেয়েছে, আর অনেক বেশি মানে কোয়াইট ছিল। আচ্ছা, আইনুন্নাহার আপু, আপনি সেদিন মালাইয়ের কথা বলেছিলেন, তো আমি হচ্ছে একবারে যতটুকু মানে দুধ জাল দেই, তো ওইটা থেকে যে পরিমাণ মালাই হয় সেটা দিয়ে আমার মানে 1 কাপ চা হয়ে যায়। এখন আপনি মালাই জমাচ্ছেন, মানে আমি জানি না, আপনি হয়তো বা আপনার ফুল ফ্যামিলিকে নিয়ে মালাই চা খেতে চাচ্ছেন, এর জন্য। সো আপনি মানে সবাইকে যদি খাওয়াতে যান তাহলে অবশ্যই আপনাকে প্রতিবার দুধ চাল দিয়ে একটু একটু করে মালাই জমাতে হবে। তো আমার তো মানে কাউকে খাওয়াতে হয় না, আমি নিজেই খাই, সো এর জন্য একবারে জাল দেওয়ার পর যতটুকু বের হয় এটা দিয়ে আমার ইনাফ হয়ে যায়। আর আমি হচ্ছে মানে দুধটাকে জাল দিয়ে একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে জাল দিই, মানে এতে করে না বেশি মালাই পড়ে, এটা আমরা সবাই জানি। আর দুধটা হচ্ছে আপনার ডিশ আউট করি না, একদম যেটাতে জাল দিই সেটাতেই রেখে দিই, তো ঠান্ডা হওয়ার পর খুব মোটা একটা সর পড়ে, তো ওইখান থেকে মানে যতটুকু উঠে আসে ওইটাই হয়ে যায়। আর আমি হচ্ছে আপনাদেরকে সবসময় যে মালাই চা দেখাই, এটা কিন্তু আমি প্যাকেট দুধ যেটা সেটা জাল দিয়ে করি, একদম অথেন্টিক গরুর দুধ না। ওইটা দিয়ে করলে কিন্তু খুব একটা ঘন মালাই পড়ে, যেটা কিনা আমি আজকে যে চায়ের মধ্যে মালাই দিলাম এইটা ছিল, মানে অথেন্টিক গরুর দুধের মালাই এটা ছিল। আর অন্য সময় যেটা দিই ওইটা খুবই কম পরিমাণ মালাই পড়ে, কারণ এটা প্যাকেট। আচ্ছা, আমি এখন কিছু বোরিং কাজ করি আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেই। সো এই কাজগুলো না দেখালে কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল না, এর জন্য মানে শেয়ার করছি আর কি। তো আমার যে লাস্ট মানে ব্লগে দেখালাম কেক স্ট্যান্ড কিনেছি, তো ওইটা দেখে বেশ কয়েকজন আপু বলছিলেন প্রাইস কত নিয়েছে। এটার প্রাইস হচ্ছে 1100 টাকা নিয়েছে। দেন শিলা আপু প্লাস আরও কয়েকজন আপু, মানে শিলা আপু জানতে চাচ্ছিলেন অ্যাকচুয়ালি, মানে আমি যে ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট ইউজ করি এটা কোন ডিটারজেন্ট। আমি কোনো স্পেশাল কোনো ডিটারজেন্ট ইউজ করি না আপু, নর্মাল মানে রিন নাকি হুইল কোনটা যেন আরএম আনে ওইটা ইউজ করি, আর একটু বেশি পরিমাণে দিয়ে আর কি ওয়াশ করি। এক্সট্রা করে আমার ওয়াশিং মেশিনের জন্য কোনো লিকুইড কিংবা ডিটারজেন্ট এখনও পর্যন্ত কেনা হয়নি, কারণ ইচ্ছা করি এখন আর কিনি না, যেটা দিয়ে ওয়াশ করি ওটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়, তো আর এক্সট্রা করে লাগে না। তারপর এর আগের মানে কয়েকটা ব্লগ আগে বেশ কয়েকজন আপু বলছিলেন যে আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে চাচ্ছেন যে এটা কেমন সার্ভিস দেয়। এটা খুবই ভালো সার্ভিস দেয়, যদিও আমি বেশি দিন হয়নি যে কিনেছি, খুবই কম সময়ে হয়েছে। তারপরও এই কম সময়ের মধ্যে আমি যতদিনই ইউজ করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে খুব ভালো পরিষ্কার হয়। আর এত হেল্পফুল ওয়াশিং মেশিন, মানে আপনার অনেক টাইম সেভ করে দেয়, অনেক কিছু মানে কেনার পর এটার মানে বেনিফিটটা আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি।
আর সেই সাথে হচ্ছে অনেকের ওয়াশিং মেশিন মানে কমপ্লেইন থাকে অনেক ভাইব্রেট করে, মানে এমন ভাইব্রেট করে যেটা কিনা চোখে দেখা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াশিং মেশিন এমন কোনো মানে প্রবলেম নেই, মানে একদম আমি যেখানে সেট করেছি ওইখানেই আছে, কোনো ভাইব্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় না। ইভেন মানে ভাইব্রেট যে করছে সেটা আপনি একদম ভালো মতো যদি না তাকান তাহলে বুঝতেই পারবেন না, মানে এত কম ভাইব্রেট করে আর কি। অ্যাকচুয়ালি আমি অনেকের কাছে শুনেছি এটা সারফেস নাকি ভালো না থাকলে, মানে সমান না থাকলে মেশিন নাকি বেশি ভাইব্রেট করে। তো আই থিঙ্ক আমার মেশিনটা যেখানে বসানো হয়েছে ওইটার সারফেসটা একদম মানে সমান, এর জন্য হচ্ছে এরকম মানে ভাইব্রেট করে না। আচ্ছা লাভলি আপু, আপনি এত মজার কমেন্ট কিভাবে করেন বলেন তো? আমি চিন্তা করেছি আপনার কাছ থেকে মজার সব কমেন্ট করার একটা কোর্স কমপ্লিট করব। আর আপনি আমাকে নিয়ে যে সিনেমা করতে চেয়েছেন সেই সিনেমার নামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমি 100% শিওর যে এই সিনেমা একদম ফ্লপ করবে, তারপরও আমি করতে রাজি। তো যাই হোক, এখন আসা যাক ফ্লপ রেসিপি নিয়ে। আর ফ্লপ রেসিপি এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কি করেছি। আমি যখনই হচ্ছে শুকনো চালের মানে গুঁড়ি দিয়ে এরকম চাপড়ি বানাতে যাই, আমারটা কখনোই পারফেক্ট হয় না। তবে আমি নিজে থেকে যদি চাল ভিজিয়ে সেটা ব্লেন্ড করে বানাই, ওইটা তখন পারফেক্ট হয়। তো আমি সেদিন না একজনের একটা ভ্লগে দেখলাম যে এরকম হচ্ছে আপনার শুকনো চালের গুঁড়ি দিয়ে চাপড়ি বানাচ্ছে। আর উনি যেভাবে বানিয়েছে যতক্ষণ রেস্টে রেখেছে, তো আমি ভাবলাম যে সেম টু সেমভাবে করব, কারণ ওনারটা না খুবই সুন্দর হয়েছে। তাই আমি ভাবলাম যে এত সুন্দর যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে চাপড়ি ওনারটা হয়েছে, তো আমি কষ্ট করে চাল ভিজিয়ে কেন খাবো। আর ওইটা করতে গেলে দেখা যায় যে অনেক মানে প্ল্যান করে করতে হয়, হুটহাট খেতে ইচ্ছে করলে করা যায় না। শুকনো চাল দিয়ে করলে সেটা হুটহাট করা যায়। তো আমিও সেমভাবে সব কিছু ফলো করে মানে বানাচ্ছি, কিন্তু আমারটার অবস্থা দেখেন যে প্রথম যেই প্যানের মধ্যে দিলাম সেটা একদম লেগে গিয়েছে, সেকেন্ড যেটা দিয়েছি সেটাও উঠে উঠে আসছে, মানে কোনোভাবে হচ্ছে না। তো আমি আজকে চিকেন দিয়ে আলুর মানে রান্না করেছি। ভেবেছি যে চাপড়ি দিয়ে মানে আরএমকে দিব, অলরেডি তাকে বলে দিয়েছি। কিন্তু এখন যদি এটা না হয় মান-সম্মানের ব্যাপার। তো আমি প্যান চেঞ্জ করে ভাবলাম যে কোনো রকম একটা যদি হয় তারপরেও চলবে। তো এই যে এখন ননস্টিকের প্যানে আমি বানাচ্ছি। আর ননস্টিকের প্যানে যেটা বানিয়েছি এটা সুন্দর মতো উঠে এসেছে আর মোটামুটি হয়েছে। তবে অথেন্টিক চাপড়ি যেটা সেটা কিন্তু হয়নি। তো কষ্ট-কুষ্ট করে আমি হচ্ছে ২ টা বানিয়েছি এতগুলো চালের গুঁড়ি গুলানোর পরে। আসেন মিস্টার ডিআইওয়াই থেকে যে কয়েকটা জিনিস কিনেছি আমি এগুলোকে আপনাদের দেখাই। আমি যদিও একটা মেইন জিনিস কিনতে গিয়েছিলাম, তো সাথে হচ্ছে টুকিটাকি এগুলো কিনে নিয়ে এসেছি। এখানে যে বেলচাটা আছে মিনি বেলচা, এটা আমি যখনই দেখি তখনই মনে হয় যে একটা কিনে নেই, কাজে দিবে কিন্তু কেনা হয় না। তো এখন যেহেতু আমি মানে কেবিনেট করেছি তো ভাবলাম যে কেবিনেটের উপরে ডাস্টগুলো ক্লিন করতে এটা আমার কাজে দিবে, তো এর জন্য কিনেছি। আর এখানে হচ্ছে একটা ফেক নেলস কিনেছি, বরাবরই যাই কিন্তু আমার কেনা হয় না আর পছন্দ হয় না। তো আজকে দেখলাম যে এটা ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, নিয়েছি। তারপর এই বাস্কেটটাও আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর মানে ছোট্ট একটা কিউট সাইজ। তো ভাবলাম যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো মানে কেটে মানে ধোয়ার জন্য যেই বাস্কেট, তো এটা পারফেক্ট হবে, এই জন্য নিলাম। দেন এখানে হচ্ছে একটা মানে কুলিং র্যাক বলে এটাকে। তো ভাবলাম যে যেহেতু শীতের সময়, তো এটাতে মানে বারবিকিউ কিংবা শিক কাবাব এগুলো করা যাবে, যদিও শীত অলরেডি চলে যাচ্ছে মনে হয়। আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে এই টার্ন টেবিলটা। এর আগে আমি যেটা কিনেছি ওটা তো ফ্রিজে রেখেছি, তো এবার হচ্ছে আমার কেবিনেটের জন্য একটা দরকার, তো মোস্টলি আমি ওইটার জন্যই গিয়েছিলাম। ভাবলাম মানে এখান থেকে পেলে নিয়ে নেই। আর যেহেতু আমি বনানীতে গিয়েছি মূলত ওই পারপাসেই আমার ওই আউটলেটটা ভিজিট করা। তারপর সিলিকনের এরকম একটা আমি আইস মোল্ড চাচ্ছিলাম যেটা উপরে ঢাকনা সহ থাকবে, তো কোথাও পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে পেয়ে গেলাম তাই নিলাম। আর এই যে এই ভাইরাল চপিং বোর্ড, এটা আমি রেখে আসতে পারিনি কারণ খুবই কম দাম ছিল। তো ভাবলাম যে এটাও নিয়ে যাই, মানে কোনো এক সময় হয়তো বা কাজে আসতে পারে। তো এই তো টুকিটাকি এই ছিল আমার মিস্টার ডিআইওয়াই থেকে করা কিছু শপিং। আর হ্যাঁ, লিয়ানা কিন্তু বেশ কিছু অ্যাক্সেসরিজ কিনেছে, কিন্তু ওইগুলো ওর নিজের দেখে বের করে মানে যেদিন কিনেছে ওই দিনই ইউজ করা শুরু করে দিয়েছে, তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আরএমকে আপু একটা ফ্রিজ ম্যাগনেট দিয়েছে,
যেহেতু মানে ফার্স্ট টাইম আপুর শপে গিয়েছিল, তো কি দিব ভেবে পাচ্ছিল না, তো এটা দিয়েছে। তবে দিল যে দেখেন বাংলাদেশি প্রোডাক্ট, যে বাংলাদেশি প্রোডাক্টই কেমন মুভ করছে। আর এই যে আমি এগুলো মানে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম, এগুলো হচ্ছে টেনেও আপনার সরানো যাচ্ছে না। কিন্তু মানে বাংলাদেশ থেকে বাংলাদেশি লেখা যে ফ্রিজ ম্যাগনেট কিনেছি, ওইটা মনে হচ্ছে যে একটু ধাক্কা লাগলেই মানে ফ্রিজ থেকে খুলে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কেনাকাটা করতে ভালোই লাগে, কিন্তু এগুলো রাখার জায়গা খুঁজে পাই না। আর সেকেন্ড হচ্ছে আবার গুছিয়ে রাখতে হয়। তা আমি যে প্যাকেট থেকে বের করেছি ওই প্যাকেটই আবার ঢুকিয়ে রাখলাম, কারণ কিচেনে এখন পর্যন্ত জায়গা করিনি। আর আমি হচ্ছে 1 তারিখের ক্লিপ আপনাদেরকে আজকে দেখানোর কারণ হচ্ছে আমি যে কয়েকটা জিনিস কিনেছি, তো ভেবেছিলাম এগুলো সহ মানে একটা ব্লগে শেয়ার করব। তো আমি এতদিন এগুলো খোলার কোনো সময়ই পাইনি। তো আমি হচ্ছে জাস্ট মানে দুই দিন না, মানে গতকালকের আগের দিন এগুলো আনপ্যাক করেছি, ভিডিওটা রেকর্ড করলাম। তো এর জন্য মানে মূলত আজকে শেয়ার করা। তো যাই হোক, এখানে হচ্ছে টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো করে নিচ্ছি। আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।